হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ইন্দ্রাণী ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি গরম ভাতে খাওয়ার জন্য টেস্টি ধনেপাতা বাটার রেসিপি নিয়ে এসেছি। সবার প্রথম আমি 250 গ্রাম ধনেপাতা ধুয়ে একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। তার সাথে একখানা রসুন ও 5-7টা কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট করে নিয়ে চলে আসব। এখন আমি মেন রান্নায় চলে যাচ্ছি। ধনেপাতা বাটা তো আপনারা অনেক রকমভাবেই খেয়ে দেখেছেন, কিন্তু এভাবে একবার করে খেয়ে দেখুন, কতটা টেস্টি হয় ধারণার বাইরে। গরম ভাতের সাথে জাস্ট তুলনাই হবে না। এখানে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে 25 গ্রামের চেয়েও আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। হাফ চামচের চেয়েও কম পরিমাণ কালো জিরে ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। যেই ফোড়নটা হয়ে যাবে গরম, তখন ধনেপাতা বাটার পেস্টটা এখন দিয়ে দেব। দিয়ে আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেব। ব্যাস, আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। খানিকক্ষণ সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো করে নামিয়ে নিতে হবে। কতটা সহজ রেসিপি না? খুবই ইজি, কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না। ধনেপাতা বাটা তো আপনারা অনেক রকমভাবে খেয়ে দেখেছেন, কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাতে যদি 5 মিনিট সময় থাকে, তার মধ্যে কিন্তু বাটাটা রেডি হয়ে যাবে। খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার না করলে কিন্তু সত্যিই বিশ্বাস করতে পারবেন না। কিছুক্ষণ সময় নিয়ে একটু নেড়ে নিতে হবে। দেখবেন যখন বাটাটা কমপ্লিটলি রেডি হয়ে যাবে, তখন একদম এক জায়গায় জড়ো হয়ে যাবে। এটা কিন্তু মোটামুটিভাবে হয়েই গেছে। আর একটু শুকিয়ে খালি নামিয়ে নেওয়ার পালা। এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এক জায়গায় সবটা চলে আসছে। নেড়ে ছেড়ে একটু শুকনো করে নামিয়ে নিতে হবে। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে অপূর্ব সুন্দর লাগে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, কিন্তু গরম ভাতে জাস্ট অপূর্ব লাগবে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার প্রথম আপনাদের কাছে চলে যায় এবং আপনারা দেখতে পারেন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। অশেষ ধন্যবাদ আপনাদেরকে।